আসসালামু আলাইকুম। গায়ের উপর আসা বাউন্সার বলে বা গায়ের উপর আসা শর্ট পিচ বলে যে সমস্ত ব্যাটসম্যানদের ভয় লাগে, আসলে মূলত ভয়টাকে জয় করাটাই আসলে মূল বিষয়। তারা কিন্তু চাইলে একদম রুট লেভেল পর্যায়ে এই ধরনের প্র্যাকটিসটা করতে পারেন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলেন তারা আরও অনেক উন্নততর প্র্যাকটিস করেন, অনেক উন্নততর কোচেরা আছেন, তারা অনেক কিছুই করান। বাট আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদের এই যে বাউন্সার ডেলিভারি বা শর্ট পিচ বলগুলোতে এই যে একটা আউট হওয়ার প্রবণতা, এবং সেই জায়গাটায় আলটিমেটলি আপনি যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে তারা চেহারা বাঁচাতে যাচ্ছেন, মানে বলের দিক থেকে চোখ সরে যাচ্ছে। আপনি যদি দেখেন মাহমুদুল হাসান জয় যেভাবে সেকেন্ড ইনিংসে আউট হয়েছেন, এবং ওই জায়গাটাতে তিনি পুরোপুরি আসলে চেহারা বাঁচানোর চেষ্টা করছিলেন, কিংবা তার সমস্যার জায়গা যেটা হচ্ছিল হঠাৎ করে যখন চোখের সামনে বাউন্সার ডেলিভারিটা চলে আসছে, সো ওই জায়গাটা তিনি ম্যানেজ করতে পারেন না। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমরা প্রথম ইনিংসে দেখেছি যে ওই ধরনের একটা বল যেটা গায়ের উপর দিয়ে আসছে, ওই ধরনের বলের এগেনস্টে তিনি নেগোশিয়েট করতে পারেন না। ইভেন আমরা তার আগে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যদি চিন্তা করে দেখি, সেখানেও দেখেছি এরকম শর্ট অফ লেন্থের বলগুলো যেগুলো আছে বা বাউন্সার ডেলিভারি যেগুলো আছে, সেগুলোর এগেনস্টে মেহেদী হাসান মিরাজের দুর্বলতার জায়গা আছে। যদিও মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছেন যে শর্ট বলে বা বাউন্সার বলে দুর্বলতা সবারই আছে, বাট আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যদি আপনাদেরকে কিছু ভিডিও প্লে করে দেখাই, টপ অর্ডারে তামিম ইকবাল কিংবা মিডল অর্ডারে সাকিব আল হাসানরা যে সময়টা শর্ট বল খেলতেন, মানে তাদেরকে শর্ট বল করা মানে তারা পুল শট খেলতেন, হুক শট খেলতেন, স্কোয়ার কাট করতেন, সেগুলো কিন্তু আছে, সেই নজিরগুলো কিন্তু আছে, কারণ তারা ওইভাবে নিজেদেরকে প্রিপেয়ার্ড করেছেন। সো আমার কাছে মনে হয় যে অজুহাত দেওয়ার জায়গাটা না বলে আমাদের ওই জায়গাটা প্রিপেয়ার্ড হওয়াটা আসলে খুব জরুরি। হ্যাঁ, ডেফিনেটলি অনেক সময় দেখা যায় যে গুড লেন্থে পরেও বল রাইজ করছে। ইভেন মিরাজ সেকেন্ড ইনিংসে যেভাবে আউট হয়েছেন, ওই জায়গাটা গায়ের উপর আসছিল একটু আনইভেন নেচার, যতটুকু হাইট পাওয়ার কথা ছিল ওই অনুযায়ী হাইট পায় নাই। বাট যে প্রবলেমটা আসলে ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয়, যে যখন গায়ের উপর বল চলে আসছে, হঠাৎ করে যখন গায়ের উপর আসছে বা বাউন্সার ডেলিভারিগুলো যখন গায়ের উপর আসছে, আলটিমেটলি ব্যাটারদের জন্য খেলাটা খুব ডিফিকাল্ট। এবং মূল প্রসঙ্গ যেটা হয়, চোখটা সরে যায়, কারণ প্রথমত আমরা চোখের ব্যায়াম করি না, আমরা আইসাইট নিয়ে কাজ করি না। আপনি অভিষেক শর্মাকে দেখবেন ব্যাটিংয়ে নামার আগে তিনি এই বলের দিকে চোখ রেখে তিনি চোখের কাজগুলো করছেন, এবং এটা সাম্প্রতিক সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমরা অনফিল্ডের পর্দায় এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনি চোখের ব্যায়াম কিভাবে করতে পারেন। শুট দ্য র্যাবিট বলে একটা এক্সারসাইজ আছে, যেটা আপনি ব্যাটিংয়ে নামার আগে করতে পারেন, যেটাকে আমরা শুট দ্য র্যাবিট বলি। সেই এক্সারসাইজটাও আপনারা দেখবেন অনফিল্ডের ভিডিওতেই আছে। তবে আপনি যখন এরকম বাউন্সার ডেলিভারিগুলো খেলছেন, খেয়াল করে দেখেন, আমরা এই ভয়টা দূর করার জন্য, একদম ইয়াং ক্রিকেটার যারা, তাদের ভয়টাকে দূর করার জন্য এই কাজটা করে থাকে। সাপোজ একজন ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বাউন্সার ডেলিভারিগুলো কী হয়, একদম চোখের সামনে আসে, তখন আপনি চোখ সরিয়ে ফেলছেন বা মুখ সরিয়ে ফেলছেন, ওই জায়গাটাতে জাস্ট ওর সামনে দিয়ে আসছে, ওর চোখটাকে ঠিক রাখা, এই যে প্র্যাকটিসের জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে বল গুড লেন্থে পিচ করে হঠাৎ করে গা বরাবর আসছে, ওইটা ব্যাটসম্যানরা নেগোশিয়েট করতে পারেন না। সেক্ষেত্রে কী করবেন, আর একটা ডিফারেন্ট ড্রিল দেখাচ্ছি। গুড। সো গায়ের উপর আসা শর্ট বল, বাউন্সার বল, কিংবা কখনো কখনো একটু নিচু হয়ে যাওয়া বলগুলো যখন হঠাৎ করে দ্রুত গায়ের উপর চলে আসছে, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, এই ড্রিলটা আসলে খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। এখন এক্ষেত্রে একটা বিষয় যে আপনার কাছে আসলে বোলার কোনভাবে বল করবে, গায়ের উপর আসা বল কী হতে পারে। একটা হচ্ছে ডানহাতি পেস বোলার যখন ওভার দ্য উইকেট বল করছে, ইনকামিং যে বাউন্সারগুলো বা ইনকামিং শর্ট অফ লেন্থের বলগুলো এই অ্যাঙ্গেল থেকে আসবে। আবার বাহাতি পেস বোলার কখনো কখনো আপনাকে বল করতে পারে এই অ্যাঙ্গেল থেকে, যেগুলো আসলে ওইভাবে যাবে। সো এই দুটো ক্ষেত্রেই প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কীভাবে করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এরকম একটা অ্যাঙ্গেল থেকে যেখানে ডানহাতি বোলার যারা ইনকামিং বল করছে, এই বলটায় ও বসে পড়েছে, তার মানে কি ও বলের দিকে চোখটা শেষ পর্যন্ত রেখেছে, চোখটা সরিয়ে ফেলে নাই, এই বলটাও সরে গেছে, এই বলটাও সরে গেছে। আমি আরেকটু নিচে দেওয়ার চেষ্টা করব। গুড 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 গুড। আউটসাইড এজ ইজ অল অ্যাবাউট মাসেল মেমোরি। আপনার মাসেল মেমোরিটা বিল্ড আপ হচ্ছে, বল আসছে, আপনি বলের দিকে চোখ রেখে আপনি সরে যাচ্ছেন। আগে যেটা আমরা দেখলাম যে ওর ভয়টা দূর করা, আর দ্বিতীয়ত এখন হচ্ছে জোরের সঙ্গে আসছে, খুব কম দূরত্ব থেকে, কিন্তু খুব কম দূরত্ব থেকে আমরা সেই বলগুলো দিচ্ছি, ও আলটিমেটলি খেলার চেষ্টা করছে। গুড গুড
গুড। এবার একটু জোরে মারবো। গুড গুড গুড। জাস্ট এই দুইটা বল দেখলেন, ও কিন্তু সরে গেল, বলের দিকে চোখ রেখে সরে গেল। সো আমি চেষ্টা করবো এবার ওকে একটু আর একটু গায়ের উপর বল দেওয়ার জন্য। লাগছে হেলমেটে, হেলমেটে হেলমেটে গিয়ে কিন্তু বলটা লাগছে, খুব সাবধান। সরে গেছে। সো কয়েকটাও পুল শট করলো, কয়েকটা আবারও ছেড়ে দিল। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আপনারা শর্ট বল খেলার জন্য করতে পারেন। আবারও বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা আরও উন্নত ধরনের প্র্যাকটিস করেন। সো আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা চেষ্টা করি, খুব বেশি বল দেবো না, বাহাতি পেস বোলার, খুব ক্লোজ শট, একদম ডিরেক্ট গিয়ে হেলমেটে লাগছে। গুড। গুড। সো যে ডিস্টেন্সটা আমরা দেখালাম, যেহেতু ওকে এর আগে আমরা আরও অনেক বল প্র্যাকটিস করিয়েছি, একটু কাছাকাছি ডিস্টেন্স থেকেই করা, কারণ ওর আইসাইটটা রেডি করা আছে। সো নতুন ব্যাটসম্যান যারা, তার আরেকটু দূর থেকে আসলে কাজটা করবেন। আমরা যতটুকু দূরত্ব থেকে করলাম, এতটুকু দূরত্বে না, আরেকটু দূর থেকে কাজটা করতে পারেন। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও যেহেতু এটা রেগুলারলি প্র্যাকটিস করে বা রেগুলারলি এইভাবে প্র্যাকটিস করেছে, সো আলটিমেটলি ও সেই কাজটা করতে পারবো। ওর আইসাইটটা রেডি আছে, বাট আইসাইট রেডি করা না থাকলে তখন ইটস ভেরি ডেঞ্জারাস। সো আলটিমেটলি একটু দূর থেকে করাটা বেটার। আর চোখকে রেডি করার জন্য শুট দ্য র্যাবিট যে ড্রিলটা আমি এর আগে দেখিয়েছিলাম, সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ ইটস দ্য র্যাবিট, ইটস দ্য শুটার। আপনি শুধুমাত্র র্যাবিটের দিকে চোখটা রাখবেন, ফোকাস, একদম হার্ড ফোকাস টু দ্য র্যাবিট। সো দিস ইজ দ্য ড্রিল। আমার কাছে মনে হয় যে চোখটাকে রেডি করাটা খুব জরুরি। শর্ট বল বা বাউন্সার বলে যখন ব্যাটসম্যানরা চেহারা বাঁচাতে যান, মুখ সরিয়ে ফেলেন, এর কারণটা হয় যে চোখটা আসলে রেডি না। সো আশা করবো যারা আছেন ইয়াং ক্রিকেটার্স, তারা এই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।